নমস্কার, গল্প কথার ডালি বাই জুলিয়ার চ্যানেলের গল্প পাঠের আসরে আমি জুলিয়া সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন প্রথমেই জানাই তাদের অসংখ্য ধন্যবাদ। বয়োজ্যেষ্ঠদের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। বিগত কয়েকটি পর্ব ধরে আমি আপনাদের শোনাচ্ছি বিখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি অবিস্মরণীয় প্রেম কাহিনী, যার নাম দেবদাস। এই উপন্যাসটির আজকে আমি অন্তিম পর্বে উপস্থিত হয়েছি। আজকে শোনাব শেষ পর্ব। আপনারা প্রথম পর্ব থেকেই শুনে এসেছেন দেবদাস এবং পার্বতীর বাল্য প্রেম কাহিনী। তারপর সেই বাল্য প্রেম বিবাহে পরিণতি না পেয়ে পার্বতীর বিবাহ হয়ে যায় অন্যত্র, আর দেবদাস চলে আসে কলকাতায়। কিন্তু সেখানে এসে বিভিন্ন ঘটনার পর তার সঙ্গে সাক্ষাৎ হয় চুনিলালের এবং চন্দ্রমুখী নামক এক গণিকার। তারপর মাদকাসক্তিতে আসক্ত হয়ে দেবদাস অসুস্থ হয়ে পড়ে। দেবদাস ডাক্তারের পরামর্শে জলহাওয়া পরিবর্তনের জন্য চলে যায় এলাহাবাদে। এলাহাবাদে বেশ কিছুদিন থাকার পর ধর্মদাসকে নিয়ে দেবদাস চলে আসে মুম্বাইতে। সেখানে কিছুদিন থাকে। সেখানে থাকার পর সে ধর্মদাসকে বলে, এখানে আর কিছুদিন থাকি, তারপর চলুন শুরু করা যাক অন্তিম পর্ব। 1 বৎসর অতিবাহিত হইয়া গিয়াছে। ভাদ্র মাসের সকালবেলা একদিন দেবদাস ধর্মদাসের কাঁধে ভর দিয়া বোম্বাই হাসপাতাল হইতে বাহির হইতে উদ্যত হইয়াছিল। বাহির হইয়া গাড়িতে আসিয়া বসিল। ধর্মদাস কহিল, দেবতা, আমি বলি মায়ের কাছে চলো, সেখানে যাওয়াই ভালো। দেবদাস দুচক্ষু জলে ভরিয়া গেল। আজ কয়দিন হইতেই তাহার কেবল মনে করিতেছিল মায়ের কথা। হাসপাতালে পড়িয়া যখন তখন এই কথাই ভাবিয়াছে। এ সংসারে তাহার সবই আছে, অথচ কেহই নাই। তাহার মা আছেন, বড় ভাই আছেন, ভগিনীর অধিক পার্বতী আছে, চন্দ্রমুখীও আছে, তাহার সবই আছে, কিন্তু সে এখন আর কাহারও নাই। ধর্মদাসও কাঁদিতেছিল। কহিল, তাহলে দাদা মায়ের কাছে যাওয়াই স্থির করো না। দেবদাস মুখ ফিরাইয়া অশ্রু মুছিল। বলিল, না ধর্মদাস, মাকে আমি এ মুখ দেখাতে একদম চাই না। আমার এখনো বোধ করি সেই সময় আসেনি। বৃদ্ধ ধর্মদাস হাউ হাউ করিয়া কাঁদিয়া কহিল, দাদা, এখনো যে মা বেঁচে আছেন। কথাটায় কতখানি যে প্রকাশ্যে করিল তাহা অন্তরে উভয়ই অনুভব করিল। দেবদাসের অবস্থা অত্যন্ত মন্দ হইয়াছে। সমস্ত পেট, প্লীহা, লিভারে সব কিছু যেন জরাজীর্ণ অবস্থা। তাহার উপর জ্বর, কাশি, রং এখন গাঢ় কৃষ্ণবর্ণ, দেহ অস্থি চর্মসার, চোখ একেবারে কোটরে ঢুকিয়া গিয়াছে, শুধু একটা অস্বাভাবিক উজ্জ্বলতার চকচক করিতেছে। মাথার চুল রুক্ষ, ঋজু, চেষ্টা করিলে বোধ হয় গোনা যাবে। হাতের আঙুলগুলোর পানে চাহিলে ঘৃণা বোধ হয়। একে শীর্ণ, তাতে
আবার কুৎসিত ব্যাধির দাগ ফুটে উঠেছে। স্টেশনে আসিয়া জিজ্ঞাসা করিল, কোথাকার টিকিট কিনব দেবতা? দেবদাস ভাবিয়া চিন্তাইয়া বলিল, চল বাড়ি যাই, তারপর না হলে সব হবে। কি হলো? না না, কিছু না, চল চল। গাড়ির সময় হইলে তাহারা হুগলির টিকিট কিনিয়া চাপিয়া বসিল। ধর্মদাস দেবদাসের নিকটেই রহিল। সন্ধ্যার পূর্বে দেবদাসের চোখ জ্বালা করিয়া আবার জ্বর আসিল। ধর্মদাসকে ডাকিয়া কহিল, ধর্মদাস, আজ মনে হচ্ছে বাড়ি পৌঁছানো হয়তো কঠিন হবে। ধর্মদাস কহিল, কেন দাদা? দেবদাস হাসিবার চেষ্টা করিয়া শুধু বলিল, আবার যে জ্বর শুরু হলো ধর্মদাস। কাশীর পথ যখন পার হইয়া গেল, দেবদাস তখন জ্বরে অচেতন। পাটনার কাছাকাছি তাহার হুঁশ হইল। কহিল, তাই তো ধর্মদাস, মায়ের কাছে যাওয়া সত্যি বোধহয় আর হলো না। ধর্মদাস কহিল, চলো দাদা, আমরা পাটনায় নেমে যাই, ডাক্তার দেখাই। উত্তরে ধর্মদাস বলিল, না থাক, আমরা বাড়ি যাই, চল। গাড়ি যখন পান্ডুয়া স্টেশনে আসিয়া উপস্থিত হইল, তখন ভোর হইতেছে। সারা রাত্রি বৃষ্টি হইয়াছিল, এখন থামিয়াছে। দেবদাস উঠিয়া দাঁড়াইল। নিচে ধর্মদাস নিদ্রিত। ধীরে ধীরে একবার তাহার ললাট স্পর্শ করিল। লজ্জায় তাহাকে জাগাইতে পারিল না। তারপর দ্বার খুলিয়া আস্তে আস্তে বাহির হইয়া পড়িল। গাড়ি সুপ্ত ধর্মদাসকে লইয়া চলিয়া গেল। কাঁপিতে কাঁপিতে দেবদাস স্টেশনের বাহিরে আসিল। একজন ঘোড়ার গাড়ির গাড়োয়ানকে ডাকিয়া বলিল, বাপু, হাতিপোতা একবার নিয়ে যেতে পারো আমাকে? আমার শরীরটা না বড় খারাপ। সে একবার মুখপানে চাহিল, তারপর এদিক ওদিক চাহিল, তাহার পর কহিল, না বাবু, রাস্তা ভালো নয়, ঘোড়ার গাড়ি এই বর্ষায় ওখানে যেতে পারবে না। দেবদাস উদ্বিগ্ন হইয়া প্রশ্ন করিল, পালকি পাওয়া যায় এখানে? গাড়োয়ান বলিল, না। আশঙ্কায় দেবদাস বসিয়া পড়িল। তবে কি আর যাওয়া হবে না? তাহার মুখের ওপরই তাহার অন্তিম অবস্থা গাঢ় মুদ্রিত ছিল। অন্ধেও তাহা পড়িতে পারিত। গাড়োয়ান আর্দ্র হইয়া কহিল, বাবু, গরুর গাড়ি ঠিক করে দেব একটা? দেবদাস জিজ্ঞাসা করিল, কতক্ষণে পৌঁছাবে? গাড়োয়ান বলিল, পথ ভালো নয় বাবু, বোধহয় 1-2 লেগে যাবে। দেবদাস মনে মনে হিসেব করিতে লাগিল, 2 দিন, 2 দিন আমি বাঁচব তো? কিন্তু পার্বতীর কাছে আমাকে যেতেই হবে। তাহার অনেক দিনের অনেক মিথ্যে কথা, অনেক মিথ্যে আচরণ স্মরণ হইল, কিন্তু শেষ দিনের এই প্রতিশ্রুতি সত্য করিতেই হইবে। যেমন করিয়াই হোক একবার তাহাকে শেষ দেখা দিতেই হবে। কিন্তু এই জীবনের মেয়াদ যে আর বেশি বাকি নেই, সেই তো বড় ভয়ের কথা। দেবদাস গরুর গাড়িতে যখন উঠিয়া বসিল, তখন জননীর কথা মনে করিয়া তাহার চোখ ফাটিয়া জল আসিয়া পড়িল। আর একখানি স্নেহকমল মুখ আজ জীবনের শেষ ক্ষণে নিরতিশয় পবিত্র হইয়া দেখা দিল। সে মুখ চন্দ্রমুখীর। যাহাকে পাপিষ্ঠা বলিয়া সে চিরদিন ঘৃণা করিয়াছে, আজ তাহাকেই জননীর পাশে সগৌরবে ফুটিয়া উঠিতে দেখিয়া তাহার চোখ দিয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল। এ জীবনে আর দেখা হইবে না, হয়তো বহুদিন পর্যন্ত সে খবরটা পাইবে না সে। তবু পার্বতীর কাছে যাইতেই হইবে। দেবদাস শপথ করিয়াছিল, আর একবার দেখা তাকে দেবেই। আজ এই প্রতিজ্ঞা তাহাকে পূর্ণ করিতেই হইবে।
পথ ভালো নয়, বর্ষার জল কোথাও পথের মাঝে মাঝে জমিয়া আছে, কোথাও বা পথ ভাঙিয়া গিয়াছে, কাদায় সমস্ত রাস্তা পরিপূর্ণ। গরুর গাড়ি হটর হটর করিয়া চলিল। কোথাও নাবিয়া চাকা ঠেলিতে হইল, কোথাও গরু দুটোকে নির্দয় রূপে প্রহার করিতে হইল। যেমন করিয়াই হোক এই 16 পথ অতিক্রম করিতেই হইবে। হু করিয়া ঠান্ডা বাতাস বহিতেছিল। আজও তাহার সন্ধ্যার পর প্রবল জ্বর দেখা দিল। সে সভয়ে প্রশ্ন করিল, গাড়োয়ান, আর কতক্ষণ, আর কত দূর? গাড়োয়ান জবাব দিল, এখনো 8-10 ক্রোশ পথ বাবু বাকি আছে। শিগগির শিগগির নিয়ে চলো বাপু, তোকে অনেক টাকা বকশিস দেব। পকেটে একখানা 100 টাকার নোট ছিল, তাই দেখাইয়া কহিল, 100 টাকা দেব, নিয়ে চল বাবা, নিয়ে চল। তাহার পর কেমন করিয়া কোথা দিয়া সমস্ত রাত্রি গেল দেবদাস জানিতেই পারিল না। অসার অচেতন হইয়া পড়িয়াছিল। সকালে জ্ঞান হইয়া কহিল, ওরে, আর কত পথ, এ কি ফুরবে না? গাড়োয়ান কহিল, আরো 6 ক্রোশ পথ। দেবদাস দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কহিল, একটু শিগগিরই চল বাপু, আর যে সময় নেই। গাড়োয়ান বুঝিতে পারিল না, কিন্তু নতুন উৎসাহে গরু ঠ্যাঙাইয়া গালিগালাজ করিয়া চলিল প্রাণপথে, যাত প্রাণটা নিয়ে সেখানে পৌঁছানো যায়। প্রাণপণে গাড়ি চলিতেছে, ভিতরে দেবদাস ছটপট করিতেছে। কেবল মনে হইতেছে, দেখা হবে তো, পৌঁছবো তো। দুপুরবেলা গাড়ি থামিয়া গাড়োয়ান গরুকে খাবার দিয়া নিজে আহার করিয়া আবার উঠিয়া বসিল। কহিল, বাবু, তুমি খাবে না কিছু? না বাবু, না বাপু, বড় তেষ্টা পেয়েছে, একটু জল দিতে পারো আমাকে? সে পথিপার্শ্বস্থ পুষ্করিণী হইতে জল আনিয়া দিল। আজ সন্ধ্যার পর জ্বরের সঙ্গে দেবদাস নাকের ভিতর হইতে সরসর করিয়া ফোঁটা ফোঁটা রক্ত পড়িতে লাগিল। সে প্রাণপণে নাক চাপিয়া ধরিল। তাহার পর বোধ করিল দাঁতের পাশ দিয়ে রক্ত বাহির হইতেছে। নিঃশ্বাস প্রশ্বাসেও যেন টান ধরিয়াছে। হাঁপাইতে হাঁপাইতে করিল, আর কত, আর কত দূর? গাড়োয়ান কহিল, আর ক্রোশ 2 পথ, রাত্রি 10টা নাগাদ পৌঁছে যাব। দেবদাস বহু কষ্টে মুখ তুলিয়া পথের পানে চাহিয়া কহিল, ভগবান, আর একটু সময় দাও। গাড়োয়ান প্রশ্ন করিল, বাবু, আপনি অমন করছেন কেন? দেবদাস এই কথার জবাব দিতেও পারিল না। গাড়ি চলিতে লাগিল, কিন্তু 10টার সময় না পৌঁছে প্রায় রাত্রি 12টায় গাড়ি হাতিপোতার জমিদার বাড়ির সামনে দাঁড়ালো। অশ্বত্থতলায় আসিয়া উপস্থিত হইল তারা। গাড়োয়ান ডাকিয়া কহিল, বাবু, বাবু, নেবে এসো। কোনো উত্তর নেই। আবার ডাকিল, তবু কোনো উত্তর নেই। তখন সে ভয় পাইয়া প্রদীপ মুখের কাছে আনিয়া, বাবু, ঘুমলে নাকি, ও বাবু? দেবদাস চাহিয়া আছে, ঠোঁট নাড়িয়া কি যেন বলিল, কিন্তু শব্দ হইল না। গাড়োয়ান আবার ডাকিল, ও বাবু, বাবু। দেবদাস হাত তুলিয়া কিছু বলিতে চাহিল, কিন্তু হাত উঠিল না, শুধু চোখের জল 2 কোণা দিয়ে গড়াইয়া পড়িল। গাড়োয়ান তখন বুদ্ধি খাটাইয়া অশ্বত্থতলায় বাঁধানো বেদিটার উপর খড় পাতিয়া শয্যা রচনা করিল। তাহার পর বহু কষ্টে দেবদাসকে তুলিয়া আনিয়া তাহার উপর শয়ন করাইয়া দিল। বাহিরে আর কেহ নাই। জমিদার বাটি নিস্তব্ধ নিদ্রিত। দেবদাস বহু ক্লেশে পকেট হইতে 100 টাকার নোটটা বাহির করিয়া দিল। লণ্ঠনের আলোকে গাড়োয়ান দেখিল, বাবু তাহার পানে চাহিয়া আছে, কিন্তু কোনো কথা কইতে পারিতেছে না। সে অবস্থাটা অনুমান করিয়া নোট লইয়া চাদরে বাঁধিয়া রাখিল, শাল দিয়া দেবদাসের মুখ পর্যন্ত আবৃত করিয়া দিল। সম্মুখে লণ্ঠন জ্বলিতেছে। নতুন বন্ধুর পায়ের কাছে বসিয়া ভাবিতেছে কি হবে। ভোর হইল। সকালবেলা জমিদার বাটি হইতে লোক বাহির হইল।
এক আশ্চর্য দৃশ্য। গাছতলায় একজন লোক মরিতেছে, ভদ্রলোক, গায়ে শাল, পায়ে চকচকের জুতো, হাতে আংটি। একে একে অনেক লোক জমা হইল। ক্রমে ভুবনবাবুর কানে এই কথা গেল। তিনি ডাক্তার আনিতে বলিয়া নিজে উপস্থিত হইলেন। দেবদাস সকলের পানে চাহিয়া দেখিল, কিন্তু তাহার কণ্ঠরোধ হইয়াছিল, একটা কথাও বলিতে পারিল না। শুধু চোখ দিয়া জল গড়াইয়া পড়িল তার। গাড়োয়ান যত দূর জানে বলিল, কিন্তু তাহাতে সুবিধা হইল না। ডাক্তার আসিয়া কহিল, শ্বাস উঠেছে, এখনই মরবে। সকলেই কহিল, আহা 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 আহা। ওপরে উঠিয়া পার্বতী এই কাহিনী শুনিয়া বলিল, আহা আহা। কে একজন দয়া করিয়া মুখে এক ফোঁটা জল দিয়ে গেল। দেবদাস তাহার পানে একবার চাহিয়া দেখিল, তারপর চক্ষু মুদিল। আরও কিছুক্ষণ বাঁচিয়া ছিল, তাহার পর সব ফুরাইল। এখন কে দাহ করিবে, কে ছুঁইবে, কি জাত ইত্যাদি লইয়া তর্ক উঠিল। ভুবনবাবু নিকটস্থ পুলিশ স্টেশনে সংবাদ দিলেন। ইন্সপেক্টর আসিয়া তদন্ত করিতে লাগিল। প্লীহা লিভারে মৃত্যু হয়েছে, নাকে মুখে রক্তের দাগ। পকেট হইতে দুইখানা পত্র বাহির হইল। একখানা তালসেনাপুরে দ্বিজদাস মুখুজ্জে কে লেখা হয়েছিল, দেবদাস লিখিতেছে, টাকা পাঠান, এখন সম্ভব নয়। তাই এখন আরেকটু দরকার, আমি কাশিতে আছি। আর একটা কাশীর হরিমতি দেবী। উক্ত দেবদাস মুখুজ্জেকে লিখিতেছে, কেমন আছো? বাঁ হাতে উল্কি দিয়া ইংরাজি অক্ষরে নামের আদ্যক্ষর লেখা আছে। ইন্সপেক্টর বাবু তদন্ত করিয়া কহিলেন, হ্যাঁ, লোকটা দেবদাসী বটে। হাতে নীল পাথর দেওয়া একটা আংটি, দাম আন্দাজ 150 হবে। গায়ে একজোড়া শাল, পায়ে আন্দাজ 200 টাকার জুতো, জামা কাপড় ইত্যাদি সমস্তই দামি দামি। সবই লিখিয়া লইলেন। চৌধুরী মশাইও মহেন্দ্রনাথ উভয়ই উপস্থিত ছিলেন সেখানে। তালসেনাপুর নাম শুনিয়া মহেন্দ্র কহিল, ছোট মার বাপের বাড়ির লোক না তো, তিনি দেখিলে হয়তো একবার চিনিতে পারবেন। চৌধুরী মশাই তাড়া দিলেন, সে কি, এখানে মরা শনাক্ত করতে আসবে নাকি সে? দারোগাবাবু সহাস্যে কহিলেন, পাগল আর কি। ব্রাহ্মণের মৃতদেহ হইলেও পাড়াগাঁয়ে কেউ স্পর্শ করিতে চাহিল না। কাজেই চণ্ডাল আসিয়া বাঁধিয়া লইয়া গেল। তারপর কোনো শুষ্ক পুষ্করিণীর তটে অর্ধদগ্ধ করিয়া ফেলিয়া দিল। কাক শকুন উপরে আসিয়া বসিল। শৃগাল কুকুর সব দেহ লইয়া কলহ করিতে প্রবৃত্ত হইল। তবুও সে শুনিল, সেই কহিল, আহা। যে শুনল সেই কইতে লাগিল, আহা আহা। দাসী চাকর বলা বলি করিতে লাগিল, আহা, ভদ্রলোক, বড়লোক গো। 200 টাকা দামের শাল, 150 টাকা দামের আংটি, 200 টাকা দামের জুতো, সেসব এখন দারোগার জিম্মায় আছে। পত্র দুখানাও তিনি রাখিয়া দিয়েছেন। খবরটা সকালেই পার্বতীর কানে গিয়েছিল বটে, কিন্তু কোনো বিষয়েই আজকাল সে মনোনিবেশ করিতে পারে না। তাই জন্য ব্যাপারটা নিয়ে সে কোনো চিন্তিত ছিল না, বুঝিতেও পারে নাই। কিন্তু সকলের মুখেই যখন এই একই কথা, তখন পার্বতীও বিশেষ করিয়া শুনিতে পাইয়া সন্ধ্যার পূর্বে একজন দাসীকে ডাকিয়া কহিল, হ্যালে, কি হয়েছে লা, কে মরেছে? দাসী কহিল, আহা, কেউ তো স্যার জানে না মা, পূর্বজন্মের মাটি বোধহয় কেনা ছিল, তাই এখানে সে মরতে এসেছিল। শীতে হিমে সেই রাত্রি থেকে পড়েছিল, আর বেলা 9টার সময় মরেছে। পার্বতী দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া জিজ্ঞাসা করিল, আহা, কে, তা কিছু জানা গেল? দাসী কহিল, মোহনবাবু সব জানেন, আমি তো অত জানি নে মা। মহেন্দ্রকে ডাকিয়া আনা হইলে সে কহিল, তোমাদের দেশের দেবদাস মুখুজ্জে। পার্বতী মহেন্দ্রর অত্যন্ত নিকটে সরিয়া আসিয়া তীব্র দৃষ্টিপাত করিয়া জিজ্ঞাসা করিল, কে, দেবদাদা? কেমন করে জানলে তুমি?
পকেটে দুখানা চিঠি ছিল। একখানা দ্বিজদাস মুখুজ্জেকে লিখেছেন। পার্বতী বাধা দিয়ে কহিল, হ্যাঁ হ্যাঁ, তার বরদাদা। আর একখানা কাশীর হরিমতী দেবীকে লিখেছেন। হ্যাঁ হ্যাঁ, তিনি তো ওনার মা। হাতের উপর উল্কি দিয়ে নাম লেখা ছিল। পার্বতী কহিল, হ্যাঁ, কলকাতায় প্রথম গিয়ে লিখিয়েছিলেন বটে। একটা নীল রঙের আংটি হাতে ছিল। হ্যাঁ হ্যাঁ, পৈতের সময় জ্যাঠামশাই দিয়েছিলেন। আমি যাই। বলিতে বলিতে পার্বতী ছুটিয়া নামিয়া পড়িল। মহেন্দ্র হতবুদ্ধি হইয়া কহিল, ও মা, তুমি কোথায় যাচ্ছ? দেবদার কাছে। সে তো আর নেই, ডোমে নিয়ে গেছে। ও গো, মা গো বলিয়া কাঁদিতে কাঁদিতে পার্বতী ছুটিল। মহেন্দ্র ছুটিয়া সম্মুখে আসিয়া বাধা দিয়া কহিল, তুমি কি পাগল হলে মা? এখন কোথায় যাবে? পার্বতী মহেন্দ্রের পানে তীব্র কটাক্ষ করিয়া বলল, মহেন, আমাকে কি সত্যি পাগল পেয়েছ তুমি? পথ ছাড়ো। তাহার চোখের পানে মহেন্দ্র পথ ছাড়িয়া নিঃশব্দে পিছন পিছন চলিল। পার্বতী বাহির হইয়া গেল। বাহিরে তখনও নায়েব গোমস্তা কাজ করিতেছিল। তাহারা চাহিয়া দেখিল, চৌধুরী মশায়ের চশমার উপর দিয়াও এই দৃষ্টিপাত করিলেন। কে যায়? মহেন্দ্র বলিল, ছোট মা। সে কি, কোথায় যায়? মহেন্দ্র বলিল, দেবদাসকে দেখতে। ভুবন চৌধুরী চিৎকার করিয়া উঠিলেন, তোরা কি সব খেপে গেলি? ধর ধর ধর, ধরে আনোকে, পাগল হয়েছে। ও মহেন, যা না, কোণে বুকে ধর। তাহার পর দাসী চাকর মিলিয়া ধরাধরি করিয়া পার্বতীর মূর্ছিত দেহ টানিয়া আনিয়া বাটির ভিতর লইয়া গেলেন। পরদিন তাহার মূর্ছাভঙ্গ হইল, কিন্তু সে কোনো কথা কহিল না। একজন দাসীকে ডাকিয়া শুধু জিজ্ঞাসা করিল, রাত্রিতে এসেছিলেন না? সমস্ত রাত্রি। তারপর পার্বতী চুপ করিয়া রহিল। এখন এতদিনে পার্বতীর কি হইয়াছে, কেমন আছে জানি না। সংবাদ লইতেও ইচ্ছা করে না। শুধু দেবদাসের জন্য বড় কষ্ট হয়। তোমরা যে কেহ এই কাহিনী পড়িবে, হয়তো আমাদেরই মতো দুঃখ পাইবে। তবু যদি কখনো দেবদাসের মতো এমন হতভাগা অসংযমী পাপিষ্ঠের সহিত পরিচয় ঘটে, তাহার জন্য একটু প্রার্থনা করিও। আর যাহাই হোক, যেন তাহার মতো এমন করিয়া কাহারও মৃত্যু না ঘটে। মরণে ক্ষতি নেই, কিন্তু সে সময় যেন একটু স্নেহের করস্পর্শ তাহার ললাটে পৌঁছয়, যেন একটিও করুণাদ্র স্নেহময় মুখ সে দেখিতে পায় জীবনের শেষ প্রান্তে এসে। মরিবার সময় যেন কাহারও এক ফোঁটা চোখের জল দেখিয়া সে মরিতে পারে। কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে তাহলে প্রতিবারের মতো লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা আমার গল্পকথার ডালি পরিবারে এখনও সদস্য হননি কিন্তু আমার গল্প শুনছেন, তাদের কাছে অনুরোধ, একটা সাবস্ক্রাইবের মাধ্যমে গল্পকথার ডালি পরিবারের সদস্য হবেন। আজ তাহলে এইটুকুই। আগামী দিনে আমি নিয়ে আসবো আবার এরকমই সুন্দর আবার একটা নতুন উপন্যাস। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।